SEO এটার পুরো ইলাবোরেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। So what is search engine optimization? তো খুব সহজ করে যদি বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রোডাক্ট অথবা কোনো কোম্পানির প্রচার করা। এখন ইন্টারনেটের মাধ্যমে কেন প্রচার করব? দেখুন, আমরা বর্তমানে আমাদের দৃশ্যমান যে প্রচার মাধ্যমগুলো, তার মধ্যে টিভি, পেপার এবং রেডিও। বাট টিভি, পেপার এবং রেডিওতে আমরা এন্টারটেনমেন্ট দেখি, আমরা স্পোর্টস, এন্টারটেনমেন্ট, এডুকেশন প্লাস অনেক অনেক কিছু আমরা দেখি, ইনফরমেশন দেখি, এন্টারটেনমেন্ট দেখি, নিউজ দেখি, এবং এগুলোর পাশাপাশি বিজ্ঞাপন দাতারা বিভিন্ন কোম্পানি সেখানে অ্যাড দেখায়, এবং যেটা তাদের মেন উদ্দেশ্য, যে আমাদেরকে প্রোগ্রাম দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে তারা আমাদেরকে তাদের বিজ্ঞাপন দেখাবে। আচ্ছা, মানে এই বিজ্ঞাপন ব্যবসা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস। এখন দেখুন, এই টিভি, পেপার এবং রেডিও এখন ইন্টারনেটে চলে এসছে। এখন আমাদেরকে রেডিও শোনার জন্য আলাদা কোনো রেডিও ডিভাইসের প্রয়োজন হয় না, টিভি দেখার জন্য টেলিভিশন প্রয়োজন হয় না, কোনো নাটক, সিনেমা কোনো কিছু দেখার জন্য আলাদা কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের প্রয়োজন হয় না। আমরা শুধু ইন্টারনেটেই আমরা সব কিছু দেখতে পারি। দেখুন, এই যে আমি টিভি দেখব, জাস্ট আমি গুগলে সার্চ করে টিভির বাংলাদেশের টিভি দেখব, টিভি নিউজ দেখব। বেতন বাড়ানোর দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সাভারের নরসিংহপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। সকাল থেকে পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা খাওয়া হয়। গতকালের ঘটনার রেশ ধরে সাভারের বাংলা বাজার এলাকায় হামিম গ্রুপের প্যাকেজিং কারখানা। মনে করুন আমি দেখবো রেডিও, মানে বিবিসি রেডিও শুনবো, যে রেডিও অনুষ্ঠান। এখন রাত 10:30 বিবিসি বাংলায় একটু পরেই আসবে আপনার দেশের খবর, সারা বিশ্বের খবর। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে FM 105। তাছাড়া দেখুন আরেকটি রেডিও, বাংলাদেশের আরেকটি রেডিও, রেডিও তুফান। এছাড়াও এই যে পেপার, প্রথম আলো, তাছাড়া যে কোনো পত্রিকা আপনি ইন্টারনেটে সার্চ করলেই পাবেন। তো আপনারা এগুলো দেখেন, মানে আমি জানি যে আপনারা এই সম্পর্কে জানেন এবং নিয়মিত এগুলো দেখেন। তারপর দেখুন এন্টারটেইনমেন্ট। আমরা যেটাই আমরা দেখতে চাই না কেন, মনে করুন আপনি কোনো একটা প্রোগ্রাম দেখেন, সেটা নাটক হোক অথবা মুভি হোক। সাপোজ আপনি জ্যাকি চ্যানের মুভি দেখবেন, জাস্ট ইউ রাইট অন জ্যাকি চ্যান মুভি, ফুল মুভিস, বাট জ্যাকি চ্যানের সবগুলো মুভি চলে আসবে। এই যে 1 ঘন্টা 22 মিনিটের ছবি, 1 ঘন্টা 27 মিনিটের ছবি। এমনকি নতুন যে কোনো সিনেমা রিলিজ হলেই আপনি সেটা এখানে দেখতে পারবেন, ইউটিউবে দেখতে পারবেন। সাপোজ নাটক, বাংলা নাটক, বাংলার নাটক লিখে সার্চ দিলেই হাজার হাজার বাংলা নাটক আপনি দেখতে পাবেন। ইটস ভেরি ইজি। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে ইন্টারনেটের যে ভবিষ্যৎ, ফিউচার, যে টিভি, পেপার এবং রেডিও, এছাড়া এন্টারটেনমেন্টের যত ইনস্ট্রুমেন্ট আছে অথবা যত সিস্টেম আছে,
সব কিছু নেটে চলে এসছে। তো সুতরাং অ্যাডভার্টাইজিং শিল্পটা, এই যে টিভিতে, রেডিও এবং পেপারে যে কোটি কোটি ডলারের অ্যাডভার্টাইজিং শিল্প, সেটাও নেটে, ইন্টারনেটে চলে আসছে। বাট টিভিতে যেরকম খুব সহজে প্রচার করা যায়, মানে টিভিতে একটা সেন্ট্রাল অথরিটি থাকে, যে আমরা জাস্ট কোনো কোম্পানি যদি টিভিতে অ্যাড দিতে চাই, সে শুধুমাত্র একটা অ্যাড তৈরি করে, একটা ভিডিও তৈরি করে জাস্ট টিভি সেন্টারে দিয়ে আসলেই হয়। নির্দিষ্ট টাকার বিনিময়ে টিভি সেন্টার সেটা প্রচার করতে থাকে। ঠিক তেমনি রেডিও, ঠিক তেমনি নিউজ পেপার। আপনি একটা ডিজাইন তৈরি করে যদি নিউজ পেপারে দিয়ে আসেন, নিউজ পেপার সেটা আহ, মানে ছাপবে। আচ্ছা, তাহলে আপনি যদি টাকা খরচ করেন, মানে মোটা অঙ্কের একটা টাকা খরচ করেন, তাহলে আপনি টিভি, পেপার এবং রেডিওতে খুব সহজে অ্যাড দিতে পারেন। কিন্তু ইন্টারনেটের বেলায় বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। কারণ ইন্টারনেটের কোনো সেন্ট্রাল অথরিটি নেই। এখন আপনি কার কাছে গিয়ে অ্যাড দিবেন? তো ইন্টারনেটের মাধ্যমে যে প্রচার, সেটা একটু ডিফারেন্ট এই কারণেই, কারণ সরি, এখানে দুইটা কারণ। একটা হচ্ছে ইন্টারনেটের কোনো সেন্ট্রাল অথরিটি নেই, আর একটা হচ্ছে ইন্টারনেটে কোনো কিছু অটোমেটিক্যালি ব্রডকাস্ট হয় না। আমরা কোনো একটা কিছুতে ক্লিক করলে আমরা দেখতে পাবো। সাপোজ এই যে একটা অ্যাড লাইভ হচ্ছে, এই যে অ্যাড, আমি অ্যাডে ক্লিক করলে আমি দেখতে পাবো। অ্যাডে ক্লিক না করলে আমি এই জিনিসটা আমি দেখতে পাবো না। তো বুঝতেই পারছেন যে অটোমেটিক্যালি কোনো কিছু ব্রডকাস্ট হয় না। তো এখন উপায় কি? এখন মানুষ ক্লিক করার পরেই তো অ্যাড দেখবে। এখন মানুষকে দিয়ে ক্লিক করাতে হবে, মানে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে জিনিসটা দেখার জন্য। এটাই হচ্ছে এসইও। মানে কোনো একটা প্রোডাক্টকে ইন্টারনেটের মাধ্যমে অনেক অনেক মানুষের কাছে প্রচার করা। প্রচার করা মানে হচ্ছে ওই মানুষ দেখবে, ওই মানুষ ওইটার ব্যাপারে আগ্রহী হবে এবং মানুষ ক্লিক করবে, এবং ক্লিক করে সে ওই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানবে। এটাই হচ্ছে এসইও। আচ্ছা, এই কাজটা মানুষ করবে কেন? এই কাজটা করার জন্য কি কোনো সিস্টেম নেই, অথবা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো সিস্টেম কি নেই? দেখুন, কম্পিউটার অনেক অনেক কিছুই করতে পারে, কিন্তু কম্পিউটার মানুষের কাজ কখনোই করতে পারে না। মানে কম্পিউটার একজন মানুষকে কখনোই মোটিভেট করতে পারে না। আমরা যে টিভিতে অ্যাড দেখি, আমরা টিভিতে অ্যাড কেন দেখি? দেখুন, আপনি কিন্তু শুধু টিভি অ্যাড দেখার জন্য টিভি খোলেন না। আপনি টিভি খুলেন এন্টারটেইন হওয়ার জন্য, আপনি নিউজ দেখার জন্য। বাট নিউজ পেপার, সরি, মানে নিউজ দেখানো এবং এন্টারটেইনমেন্ট দেখানোর মাঝখানে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাই। তাহলে তারা আমাদেরকে মোটিভেট করছে, মোটিভেট করে আমাদেরকে টিভির সামনে বসাচ্ছে এবং আমাদেরকে দিয়ে অ্যাড দেখাচ্ছে। আচ্ছা, এই যে মোটিভেশন, এই মোটিভেশনটা কখনো একটা মেশিন কখনই করতে পারে না। টিভিতে যারা প্রোগ্রাম বানাচ্ছে তারা মানুষ, এবং মানুষই মানুষকে মোটিভেট করতে পারে। তো একটা মেশিন কখনো একটা মানুষকে মোটিভেট করতে পারে না। সেই জন্য এই বিভিন্ন কোম্পানি যখন কোনো একটা প্রোডাক্টের প্রচার করতে চায়, তখন তারা আমাদের উপরেই ডিপেন্ড করতে হয়, যে আমরা মানুষকে মোটিভেট করে কোম্পানির অ্যাড দেখাই। এবং এটা হচ্ছে এসইও। মানে সহজ করে যদি আমি এসইও বলি, তাহলে হয়তো ইন্টারনেটের ছড়িয়ে ছিটিয়ে থাকা, মানে ইন্টারনেটের যে ভিজিটর, যাদেরকে আমরা বলি ট্রাফিক, সে ট্রাফিককে ডাইভার্ট করে বায়ারের ওয়েবসাইটে নিয়ে যাওয়া, অথবা বায়ারের প্রোডাক্ট দেখতে উদ্বুদ্ধ করা। এটা হচ্ছে এসইও। তো একটা প্রোডাক্ট যদি অনেক কাস্টমার দেখে, তাহলে সেখান থেকে অনেকেই প্রোডাক্টটা কিনবে এবং বায়ার লাভবান হবে, এবং বায়ার আমাদেরকে একটা নির্দিষ্ট পেমেন্ট করবে। সেটা মান্থলি হতে পারে,
সরি, নির্দিষ্ট পেমেন্ট সেটা কাজের পরে হতে পারে, এবং নর্মালি পার আওয়ার একটা পেমেন্ট করে। এবং আপনি যত ভালোভাবে এই কাজটা করতে পারবেন, যত ভালোভাবে এই মানুষকে আপনি মোটিভেট করতে পারবেন, তত আপনি ভালো এসইও প্রফেশনাল হতে পারবেন। এবং এই যে এই প্রফেশনের ফিউচার অনেক ভালো। কারণ আপনি দেখুন যে অন্যান্য মিডিয়া থেকে, যে টিভি মিডিয়া, মানে প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া থেকে আপনার যেহেতু অ্যাডগুলো চলে চলে এসছে, তো সুতরাং এটা দিন দিন এটার কাজ বাড়ছে এবং এটার ফিউচার খুবই ভালো। তো আপনি যদি এসইও শিখেন, তো এটা হচ্ছে আপনার সারা পুরো লাইফের একটা ইনভেস্ট। সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। তো এখন আমরা এসইও শুরু করব। তো এসইও শুরু করার আগে আমাদেরকে বুঝতে হবে সার্চ ইঞ্জিন। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন কি? আচ্ছা, সার্চ ইঞ্জিন বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে সার্ভার কি। দেখুন, সারা পৃথিবীতে অনেকগুলা সার্ভার আছে, প্রায় 10 থেকে 20 লাখ, 50 থেকে 60 লাখ সার্ভার আছে সারা পৃথিবীতে। সার্ভারগুলো হচ্ছে একটু স্পেশালাইজড একটা নেটওয়ার্ক। সাপোজ এটা একটা এলাকা, ছোট একটা এলাকার সবগুলো কম্পিউটার, আমি খুব সহজ করে জিনিসটা বোঝাচ্ছি। সাপোজ ঢাকা জেলার সবগুলো কম্পিউটার একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। তাহলে ঢাকা জেলার একটা নেটওয়ার্ক সাপোজ একটা সার্ভার নিয়ন্ত্রণ করে, চিটাগং আর একটা নেটওয়ার্ক, এইভাবে সিলেট আরেকটা নেটওয়ার্ক, মানে সবগুলো ইন্টারকানেক্টেড কম্পিউটার, সবগুলো একসাথে কানেক্টেড। এখন ঢাকারটা যদি চিটাগংয়ের সাথে কানেক্ট হয়, আবার ঢাকারটা যদি সিলেটের সাথে কানেক্ট হয়, তার মানে কি? তার মানে আপনি যদি সিলেটে যদি কানেক্টেড হন, তাহলে আপনি ঢাকার সাথেও যোগাযোগ করতে পারবেন, আবার চিটাগংয়ের সাথেও যোগাযোগ করতে পারবেন। মানে যে কোনো একটা কম্পিউটার থেকে যদি আপনি ইন্টারনেটে কানেক্ট হন, আপনি সারা বিশ্বের যতগুলো সার্ভার আছে সবগুলো সার্ভারের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। তো আশা করি বোঝাতে পেরেছি যে ইন্টারনেট কি। ইন্টারনেট হচ্ছে ইন্টার কানেক্টেড সার্ভার। এবার আসুন, সার্ভার কি। সার্ভার হচ্ছে কিছু স্পেশালাইজড কম্পিউটার নেটওয়ার্ক যেখানে ইনফরমেশন থাকে। এই যে আমরা যত ওয়েবসাইট ব্রাউজ করি, ওয়েবসাইটের যত ইনফরমেশন দেখি, এই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো থাকে সার্ভারে। সাপোজ আমরা প্রথম আলো পড়ি, তো প্রথম আলো লিখে যখন আমরা সার্চ করি, আমরা যখন সার্ফিং করি, তখন আমরা প্রথম আলোর পেজটা সে সার্ভার থেকে কপি হয়ে আমাদের পিসিতে চলে আসে। তো আশা করি আপনি সার্ভার কি এবং ইন্টারনেট কি সেটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে যে কোনো তথ্য, মানে ইন্টারনেটে অথবা সারা পৃথিবীতে যতগুলো সার্ভার আছে সবগুলো সার্ভার থেকে তথ্য খুঁজে বের করে। মনে করুন আমি চিটং ভার্সিটির ওয়েবসাইটের ঠিকানা জানি না, তাহলে যখন আমি সার্চ ইঞ্জিনে সার্চ করব, সার্চ ইঞ্জিনে আমার সার্চ করার সাথে সাথেই দেখুন, আমি গুগলে যাচ্ছি। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আমি চিটং ইউনিভার্সিটি লিখে সার্চ করলেই এই যে চিটং ভার্সিটির ওয়েবসাইটের ঠিকানা চলে এসছে। তাহলে আপনি যেটাই চান না কেন, সার্চ ইঞ্জিন আপনাকে সেটা খুঁজে দিবে। সার্চ ইঞ্জিন আপনাকে কোত্থেকে খুঁজে দিবে? যে সারা পৃথিবীর কোটি লাখ লাখ সার্ভার থেকে, সারা পৃথিবীর লাখ লাখ সার্ভার থেকে সে আপনাকে নির্দিষ্ট তথ্য খুঁজে দিবে। সে কি খুঁজে দিবে? সে খুঁজে দিবে যে কোনো ওয়েবসাইটের নাম, যে কোনো টেক্সট, যে কোনো ছবি, যে কোনো ভিডিও, যে কোনো অডিও, মানে কম্পিউটার সম্পর্কিত, কম্পিউটারে যত রকমের ফাইল থাকে সব রকমের ফাইল সে আপনাকে খুঁজে দিবে, এবং খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আচ্ছা, তো এখন এই সার্চ ইঞ্জিন আছে বলে আমাদেরকে ওয়েবসাইটে সার্ফিং করা খুব ইজি হয়েছে।
তো আসুন আমরা কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম জেনে নিই। সবচেয়ে বহুল ব্যবহৃত যে সার্চ ইঞ্জিনটা আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে গুগল। তারপর হচ্ছে ইয়াহু। ইয়াহু অনেক আগে থেকে ছিল। ইয়াহু এই যে এখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করলেই সে আমাদেরকে দেখাবে। তারপর হচ্ছে বিং। বিং। তারপর হচ্ছে এই যে সার্চ বার, এই সার্চ এখানে কোনো কিছু লিখে সার্চ করলেই সে আমাদেরকে খুঁজে দিবে। তারপর হচ্ছে বাইদু। এটা হচ্ছে একটা চায়না ভিত্তিক একটা সার্চ ইঞ্জিন। এটা সারা পৃথিবীর সব জায়গায় খুব একটা পরিচিত না, কিন্তু চীনে এটা মোস্ট পপুলার একদম। চায়নারা গুগল ইউজ করে না, চায়নারা একমাত্র বাইদু ইউজ করে। তো খুব পাওয়ারফুল একটা সার্চ ইঞ্জিন। বিশেষ করে আমরা যখন কোনো চায়না বায়ারের কাজ করব তখন এই বাইদু আমাদেরকে বাইদুতে কাজ করতে বলে। তারপর হচ্ছে AOL। AOL.com। তো আমি যে সার্চ ইঞ্জিনগুলো দেখালাম এগুলো হচ্ছে মোস্ট পপুলার সার্চ ইঞ্জিন। এটা ছাড়াও আপনি যদি আরো যদি অনেক সার্চ ইঞ্জিন দেখতে চান, www.freewebsubmission www.freewebsubmissions.com। এখানে গেলে আপনি 50টা টপ মোস্ট সার্চ ইঞ্জিন দেখতে পাবেন। দেখুন এই যে গুগল, বিং, ওপেন ডাইরেক্টরি, ASR, তারপর হচ্ছে অ্যানক্স, আরও অনেক অনেক সার্চ ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি। প্রায় 50টা সার্চ ইঞ্জিনের লিস্ট এখানে দেওয়া আছে, টপ মোস্ট। এগুলো ছাড়াও আপনি যদি গুগলে সার্চ করেন, সার্চ ইঞ্জিন লিখে আপনি যদি টপ 1000 সার্চ ইঞ্জিনস লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি আরো অনেক অনেক সার্চ ইঞ্জিন পাবেন। এই যে টপ 1000 সার্চ সাইটস অন ওয়েব, এই যে টপ 1000 সার্চ ইঞ্জিনস, এই আপনি অনেক অনেক সার্চ ইঞ্জিন আপনি পাবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা স্পেশালাইজড ওয়েবসাইট অথবা এমন একটা একুমুলেটেড সিস্টেম আর কম্বাইন্ড সিস্টেম যেটা আমাদেরকে পুরা সারা পৃথিবীর সকল সার্ভার থেকে যে কোনো তথ্য আমাদের সামনে খুঁজে দেয়। এবং এই ফিচারের জন্যই, ঠিক এই কারণেই সারা পৃথিবীতে প্রতিদিন কয়েকশো কোটি বার, কয়েক হাজার কোটি বার সার্চ ইঞ্জিন ব্রাউজ করা হয়। তো এই সার্চ ইঞ্জিনের মানুষ যে কোনো তথ্য খোঁজার জন্য যেহেতু সার্চ ইঞ্জিনে আসে, এই জন্যই সার্চ ইঞ্জিন নিয়েই আমাদের কাজ। তো যাই হোক, আমরা সার্চ ইঞ্জিন নিয়ে কাজগুলো পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করেছি। তো আশা করি আপনারা সার্চ ইঞ্জিন কি বুঝতে পেরেছেন। ওকে।